আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে বিয়ের ডালা নিয়ে। সফলকে বললাম একটু ওয়েট করো, উবার কল করি। সে ওয়েট করতে রাজি নাই, কিন্তু এবার বেকাতারা হয়ে উবারে সিএনজিতে যেতে রাজি। ঠিক আছে, সিএনজি তুমি যেতে বলে আমার কোনো প্রবলেম নাই। সো আমরা পৌঁছে গেলাম। ওখানে পৌঁছানোর পর আমরা অনেকক্ষণ গল্প সল্প করলাম। তারপর আন্টি খাবার দাবার দিল। শাহির বারবার বলতেছিল পিকাচু লাগবে। ওখানে একটা বিড়াল আছে, ওটার নাম পিকাচু। সো সে গিয়ে মাত্র বলতেছে পিকাচু লাগবে, পিকাচু লাগবে, পিকাচু লাগবে, বাট পিকাচুর কোনো খবর নেই। যাই হোক, আন্টি এখানে নাস্তা দিচ্ছে। আন্টি ইয়ামি ইয়ামি ফুড। আমরা বসে গেলাম, বসে একদম খাইতে লেগে গেলাম। এখানে সুপুর একটু হামি দিচ্ছিল, আমি স্ন্যাপটা নিয়ে নিছি, সরি ফর দ্যাট। সো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে ফাইনালি শাহিরের ওয়েট শেষ হইলো, পিকাচু আসলো। সো পিকাচুর সাথে আমরা হাই হ্যালো করে বাসার দিকে রওনা দিয়ে চলে আসলাম। আমি বুড়া হয়ে গেছি। হ্যাঁ, আমি বুড়া হয়ে গেছি। আমাকে বুড়া লাগে? তুমি ইয়াং, আমি বুড়া হয়ে গেছি। তুমি 2 মাস সময় দাও আমাকে। 2 মাসে তোমার থেকে চিকন আমি না হই, আমার নামটা তুমি পাল্টায় রাখো। বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? তো এখানে আজকে সজীবের শ্বশুরবাড়ি থেকে ডালা আসবে সজীবের জন্য। আমরা গেছি একটু খেজুর টেজুর কিনতে, যেহেতু পরের দিনে যেহেতু আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে গেছি, সো যার কারণে এই প্রিপারেশন। তারপরে দেখলাম এখানে ড্রাগন ফল সেল করতেছে ইনাদের কাছ থেকে। আমি আগে এখানে জব করতাম এশিয়ান গ্রুপে। সো যখনই এই যে বিল্ডিংটা আমার অফিস ছিল, তো ভাইয়েরা বলতেছিল যে আপু আপনাকে এখন দেখা যায় না, অনেক মিস করি আপনাকে, আপনি আসেন না কেন? তো এই জন্য ভাইকে দেখে মাত্র নেমে গেলাম। এই দোকানটা থেকে আমি রেগুলার ফ্রুটস কিনতাম। ইনারাও বলতেছে যে আসলে 6 বছর ছিলাম আমি ওখানে জব করতাম, তো সবাই আমাকে মোটামুটি ভালো চিনে। এখান থেকে আমি সবসময় ফ্রুটস কিনতাম। তো ওনারাও বলতেছিল, আর এখান থেকে আমি খেজুর বা শাইরের জন্য যে কোনো কিছু বাসার জন্য গ্রোসারি এখান থেকে নিতাম। তো সবাই বলতেছিল যে কেন আসো না, কেন আসো না। সবাইকে বলতেছিলাম যে আমি জব ছেড়েছি। ওকে, তো এখান থেকে আমরা খেজুর নিয়ে নিছি, যেহেতু পরের দিন ছিল আমাদের খেজুর নেওয়াটা ইম্পর্টেন্ট ছিল। এটা রিয়াজউদ্দিন বাজার। আপনাদের যে কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা রিয়াজউদ্দিন বাজারে ইজিলি পেয়ে যাবেন। সো সব কিছু আমরা কিনে, ফ্রুটস কিনে আমরা বাইকে ঝুলাই দিলাম। প্রচুর গরম ছিল। সুবল বলতে চলো একটা শেকস খাইয়ে ফেলি। তো শেকস আমাদের কাছে ভালো লাগে। আপনার পিৎজা করে শেকসগুলো অনেক মজা। তো আমরা পিৎজা করতে উঠে পড়লাম, যেহেতু অনেক গরম ছিল, ঠান্ডা ঠান্ডা শেকস খাইতে ভালোই লাগবে। তো আমি আর সুফল ওখানে অর্ডার করে দিলাম, একটা কিটক্যাট শেকস, একটা অরিও শেকস। তো দুইটাই আমরা নিয়ে নিছি। নেওয়ার পরে আমার শেক্সটা সুফলের পছন্দ হয়ে গেছে। পরে ওটা অর্ধেক খাইয়া আমারটা পুরোটা খাইয়ে ফেলছে। সো স্যাড। এবার উল্টা হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই। তো ঠান্ডা শেক্স আমরা খেয়ে ফেলছি। খাওয়ার পরে আর কি, সেখান থেকে আমি অনেকক্ষণ ধরে অনেক কিছু চুজ করতেছিলাম যে এটা খাবো, সেটা খাবো। তারপরে বললাম যে না, কিছুই খাবো না, শুধু এটাই খাবো, কারণ বাসায় গিয়ে আবার ভাত খেতে হবে, নাহলে আম্মা পিটাবে, যেহেতু দুপুরের সময়। তো আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা একটু ফটো টটো তুললাম, একটু ঢং করলাম। পাগলের মতো লাগতেছিল চেয়ার, আবার ঢং তো করতেই হবে। সো এখানে সুফল বলতেছিল সব কিছু ভিডিও করতে হয়। তারপরে আঙ্কেলরা চলে আসছে সন্ধ্যাবেলা, বিকালবেলা চলে আসছে শাহিরের সুফলের ডালা নিয়ে। আমি বারবার শাহির বলতেছে কবে যে ছেলেকে বিয়ে করাবো। সেখানে আমরা কিছু নাস্তা বানাচ্ছিলাম, আম্মু আর আমি মিলে ফ্রাই করতেছিলাম। নাস্তা বানাই, মানে আমি সহজে কিচেনে যাই না, আমাকে কিচেনে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো এখানে আমরা খাবার পরিবেশন করতেছিলাম, সবাই খুব ইয়াম করে খেলো। আমরা একটু আড্ডা দিলাম, গল্প করলাম। এর মাঝখানে আমার পার্সেলও প্যাক করতে হয়েছে। ভাই কি যে প্যারা ভাই, জব করা বহুত ভালো আছে, বিজনেস করলে অনেক প্যারা। তো এটা হচ্ছে যে বেআইনদের জন্য বিয়ের কার্ড, বিয়ের দাওয়া দিতে আসছে, সেটা বেআইনদের কার্ড। তারপর আঙ্কেলরা চলে যাচ্ছে, বাচ্চারা চলে গেল। চলে যাওয়ার পরে আমরা দেখতে বসলাম যে কীরকম ছিল, যেহেতু আমরা জানি না কোনটা কীভাবে কেনা হয়েছে। তো সদীপ দেখাচ্ছিল খুলে কোনটা কার জন্য। আমাদের জন্য গিফট আসছে, আমার জন্য একটা প্রিটি শাড়ি আসছে, আম্মুর জন্য, আব্বুর জন্য, সুফলের জন্য, শাহিরের জন্য, সবার জন্য গিফট ছিল। আর সজীবের জন্য তো থাকবেই, যেহেতু ও হচ্ছে বর। সো আমরা সবারগুলো দেখতেছিলাম। ওই যে পেস্ট কালারের শাড়িটা, সেটা আমার ছিল, এটা আন্টির জন্য ছিল, আর এটা আম্মুর জন্য ছিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে। একদম গাঢ় কি ফিরোজা কালারের যেটা, সেটা হচ্ছে আম্মুর। মেরুন কালার একটা আন্টির। আর একদম পেস্ট কালার যেটা আছে ওটা হচ্ছে আমার। ওটার সাথে একটা ছিল, আমি সজীবের বিয়েতে পরার জন্য এরকম একটা হালকা কালার খুঁজতেছিলাম, বাট আমি পাইনি তখন পছন্দ মতো। এটা ছিল আম্মুর শাড়ি। তো যার কারণে কাশফি এটা মনে রাখছি আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে।